আসসালামু আলাইকুম। দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বই থেকে আজকে আমরা নির্ণয় করব রডের ওজন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকে টপিকস হচ্ছে রডের ওজন নির্ণয়। ধরা যাক এবি একটা রড এখানে দেয়া আছে, যেইটার কিনা আমরা ওয়েটটা মেজারমেন্ট করব। এখন কথা হচ্ছে রড তো বিভিন্ন আকৃতির হতে পারে, তাই না? মানে রডের যে ডায়াটা আছে সেই ডায়াটা তো বিভিন্ন হতে পারে। ডায়া কি? ডায়া কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছি। ডায়া হচ্ছে একটা রডের প্রস্থচ্ছেদের যে ব্যাসটা আছে সেটা, অর্থাৎ এই যে এসি, এই এসি ডিস্টেন্সটাই হচ্ছে রডের ডায়া বা প্রস্থচ্ছেদের ব্যাস। ডায়ামিটার শব্দটা থেকে এটা এসেছে। ওকে, অর্থাৎ একটা রডকে আমি যদি কাটি, ধরুন যে এটা একটা রড, এটাকে যদি আমি কাটি তাহলে এর এক প্রান্ত থেকে যে বৃত্তটা উৎপন্ন হবে সেই বৃত্তের যে ব্যাসটা আছে, অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে কি রডের ডায়া। তো কথা হচ্ছে আমরা নির্ণয় করব আজকে প্রতি ফুট রডের ওজন কতটুকুন। 1 ফুট রড, জাস্ট 1 ফিট, ছোট্ট একটা মেজারমেন্ট, তাই না? অর্থাৎ 12 ইঞ্চি রড কতটুকুন, এটা আমরা নির্ণয় করব। তো এখন কথা হচ্ছে রড তো মোটা চিকন হতে পারে, তাই না? কিছু রড আছে 6 মিলিমিটার ডায়াযুক্ত, কিছু আছে 10 mm, কিছু আছে 20 mm, কিছু আছে 28 mm, কিছু আছে 32 mm, তাই না? বিভিন্ন আকৃতির হয়ে থাকে, মানে রডের যে ডায়ামিটারটা আছে সেটা চেঞ্জ হতে পারে। তো যেই রড যত বেশি মোটা হবে সেই রডের ওয়েট তত বেশি হবে, তাই না? কিন্তু এই ম্যাথগুলো আমরা ঐকিক নিয়মে করতে পারবো না। যেমন আপনাকে যদি বলা হয় যে একটি কলমের মূল্য যদি হয় 5 টাকা, তাহলে 20টা কলমের মূল্য কত? আপনি 5কে 20 দিয়ে গুণ করে দিলেই কিন্তু আপনার আনসার হয়ে যাবে। কিন্তু সব কিছু কিন্তু আমরা ঐকিক নিয়মে করতে পারবো না। আপনি এখন বলতে পারবেন না যে 6 mm রডের ওয়েট হচ্ছে এত, অতএব 1 mm রডের ওয়েট কত, অতএব 32 mm রডের ওয়েট কত। এটা কিন্তু আমরা করতে পারবো না। আমরা কেন করতে পারবো না? কারণ এইটা একটা নির্দিষ্ট সূত্র বা অ্যালগরিদম মেনটেন করে, ঠিক আছে? সেই সূত্রটা হচ্ছে আমরা এখানে লিখেছি। আপনাদের যাদের দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইটা রয়েছে, আপনারা ফার্স্ট এডিশন 193 নাম্বার পেজ, 193 নাম্বার পেজ, আমি পৃষ্ঠা নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, 193, এত নাম্বার পেজে গেলেই আপনারা কিন্তু এই সূত্রটা পেয়ে যাবেন। ওকে, তো আমাদের সূত্রটা হচ্ছে প্রতি ফুট রডের ওজন হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 532.2, যেখানে ডি হচ্ছে ডায়া, এখানে ডি হচ্ছে ডায়া। ওকে, এই এক্সাম্পলটা করার মাধ্যমেই আপনাদের কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমরা এখানে বলেছি 1 ফুট রডের ওজন কত যখন রডের ডায়া হচ্ছে 6 mm, রডের ডায়া হচ্ছে 8 mm, যখন রডের ডায়া হচ্ছে 20 mm, যখন রডের ডায়া হচ্ছে 32 mm। আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমরা কি করব, এই ডায়াটাকে এই সূত্রের মধ্যে বসিয়ে দিব, তাহলে আমরা ওয়েটটা পেয়ে যাব, যেটা কিনা প্রতি ফুটে। এটা মনে রাখতে হবে, প্রতি ফুটে। মিটার হলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, ওটা নিয়ে আমরা আরেকটা আলোচনা করব। তো মিটার হলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমরা জানি কি প্রতি ফুট রডের ওজন হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 532.2। তাহলে আপনাকে যদি বলা হয় যে কোনো একটা রডের ডায়া হচ্ছে 6 mm, সেই রডের 1 ফিটের ওয়েট কতটুকুন হবে, তাহলে আমরা ইজিলি বলতে পারবো না। রোমান 1, আমরা কি করব, 6 স্কোয়ার ডিভাইডেড বাই কত করব, 532.2, তাহলে কত পাবো, 36 ডিভাইডেড বাই হচ্ছে 532.2, এটা আমরা পাবো কেজিতে। ওকে, এই মানটা আপনারা যদি ক্যালকুলেট করেন তাহলে আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ে 193 নম্বর পেজে কিন্তু এক্সাম্পলের মানগুলো পেয়ে যাবেন। এই মানটা আসবে 0.067 কেজি। আপনাদের যাদের হাতে ক্যালকুলেটর রয়েছে আপনারা এটা ভাগ করলেই কিন্তু এই মানটা পেয়ে যাবেন। এখন আপনাকে যদি কোশ্চেন করা হয় যে 6 mm একটা রডের সম্পূর্ণ ওয়েট কত, আমরা তো জানি যে একটা রড 12 মিটার হয়ে থাকে, তাই না? 12 মিটার, তাহলে আপনি বলুন তো 12 মিটারকে আপনি যদি ফুটে কনভার্ট করেন তাহলে কত আসবে, 39 পয়েন্ট সামথিং আসবে, তাই না? মানে 1 মিটার ইকুয়াল 3.28 ফুট। তাহলে আপনি যদি 12কে 3.28 দ্বারা গুণ করেন তাহলে 39 পয়েন্ট সামথিং আসবে, এত ফুট হবে একটা সম্পূর্ণ রডের দৈর্ঘ্য, এটা একদম ফিক্সড। তাহলে আপনাকে যদি বলা হয় যে 6 mm একটা রডের সম্পূর্ণ ওয়েট কত, তাহলে আপনি এটার সাথে 12 গুণ করলে, সরি 39 গুণ করলে, কারণ এটা যেহেতু ফুটে আছে, সো এইটা হচ্ছে 1 ফিটের ওয়েট। তাহলে আপনি এর সাথে যদি সম্পূর্ণ রডের 39 পয়েন্ট সামথিং ওই মানটা যদি গুণ করে দেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ রডের ওয়েটটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসটাতে বলেছিলাম যে এই মানটা একদম এক্স্যাক্টলি আসবে হচ্ছে, একটা সম্পূর্ণ রডের ওয়েট আসবে 39.37 ফুট। ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে কিন্তু ডিটেলসলি এগুলো আলোচনা আছে, ঠিক আছে? আপনারা বইটা সবাই সংগ্রহ করে নিতে পারবেন, ডেসক্রিপশন চেক করলেই আপনারা প্রসিডিউরটা পেয়ে যাবেন। ওকে, এখন চলুন আমরা নির্ণয় করব 8 mm। তাহলে বলুন তো এই মানগুলো কি আর নির্ণয় করার আমাদের দরকার আছে? আপনারা কিন্তু ইজিলি এগুলো ক্যালকুলেট করে বের করতে পারবেন। এই মানগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে না, আপনি যদি সূত্রটা মনে রাখতে পারেন তাহলে ইজিলি আপনি বের করতে পারবেন। এরপরে শুন,
যে 8 mm, তাহলে 8 mm কত হবে 8 স্কোয়ার ডিভাইডেড বাই 532.2, যা আসবে তাই হচ্ছে আনসার। এই মানটা আসবে, আমি এটা জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি 02 কেজি। ঠিক আছে, আপনাদের জন্য হোমওয়ার্ক থাকছে HW, আপনারা এটা কমেন্টস করে জানাবেন যে কোনো একটা রডের ডায়া যদি 20 mm হয়, এই যে রোমান 3 এবং রোমান 4 এই দুটো হচ্ছে আপনাদের HW। কোনো একটা রডের ডায়া যদি 20 mm হয় তাহলে সেই রডের প্রতি ফুটের ওয়েট কত, এটা আপনারা বের করবেন। এবং কোনো একটা রডের ডায়া যদি 32 mm হয় তাহলে সেই রডের প্রতি ফুটের ওজন কতটুকু সেটা আপনারা বের করবেন। এর পাশাপাশি আপনারা 20 mm রড এবং 32 mm রড কত সুতা সেটা আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন যে কত সুতা। এটা কোথায় পাবেন, একদম প্রথম ক্লাসটাতে পাবেন, রড সংক্রান্ত ক্লাস 1-এ আপনারা বিস্তারিত সেটা পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের এই সংক্ষিপ্ত ক্লাস। ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকুন। আমরা নির্মাণ ও অন্যান্য যে হিসাবগুলো রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড সবগুলো ক্লাস একদম খুঁটিনাটি প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দিন, গণিত ভীতি কেটে উঠুক, এটি হোক আমাদের সম্মিলিত প্রয়াস। শুভকামনা, আল্লাহ হাফেজ।